আজকে একটু চাউমিন নুডলস রান্না করতে ইচ্ছে করলো, তো একটু বাচ্চার জন্য রান্না করলাম, আমার জন্য সাথে। সো এখানে গাজর, পেঁয়াজকলি, ক্যাপসিকাম আর কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখানে কিছু রসুন কুচি আর দুইটা ডিম এখানে ফেটে নিয়েছি। তো এখানে আমি রসুনটা একটু হালকা ভেজে নিব, তার মধ্যে গাজর কুচি দিয়ে দিলাম। তো গাজরটা আদা সিদ্ধ হওয়ার পর সাথে আমি অন্য সবজি অ্যাড করব। তো এখন আমি এই যে নেড়ে চেড়ে দেখছি, তারপরে আমি দিলাম যে বাঁধাকপি কিছু কুচিয়ে রেখেছিলাম, তো ওটাকে আমি এখন আধা সিদ্ধ করব। বাঁধাকপিটাও আমি আধা সিদ্ধ করে নিব। তো ভালো করে নেড়ে চেড়ে আমি এখন একটু ঢেকে দিব। নেড়ে চেড়ে এখন প্রায় যখন সিদ্ধ হয়ে আসবে তখন আর কি ক্যাপসিকাম, পেঁয়াজকলি আর মিলে একটু ওগুলো একটু সিদ্ধ করে নিব, কারণ আমার কাছে কাঁচা কাঁচা একদম ভালো লাগে না। তো ওগুলো দিয়ে দিলাম, আর বাচ্চাও কাঁচাটা পছন্দ করে না। তো এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে জাস্ট 60% সিদ্ধ করব। তো একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন একটু ঢেকে দিলাম যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো এখানে কাঁচামরিচটা এখন দিলাম, কারণ বেশি ঝাল হয়ে যাবে শুরুতে দিলে। তো আমি প্রায় শেষের দিকে দিলাম। তো এখন কিছু সামান্য কেচাপ দিব, প্রায় 2 টেবিল স্পুনের মতো দিয়ে জাস্ট নেড়ে চেড়ে নুডলসটা দিয়ে দেবো। আর আপনারা একটু নুডলসটা মানে সিদ্ধ করার পরে ওটাকে নুডলসটা দেওয়ার আগে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে নেবেন, যাতে নুডলসটা সুন্দর মতো একদম ঝরঝরে হয়। তারপর আমি একটু লাইট সয়া সস ইউজ করলাম, প্রায় 3 টেবিল স্পুন আমি দিয়েছি, মানে যতটুকু আর কি মাপ হয়ে যায়। আর এখন দিব আমি একটা এই সস, এটা কি বলে আসলে নামটা মনে আসতেছে না, সো এটা একটু দিচ্ছি, মানে ম্যাগি সস টাইপের আর কি। তো এখন ডিমটা ভেজে আমি আলাদা করে রেখেছিলাম, ওটা জাস্ট এখন মিশিয়ে দিব। এই তো প্রায় আমার সব উপকরণ দেওয়া শেষ। আমি এখানে লবণ ইউজ করে নিই, কারণ দুইটা সসের মধ্যেই অনেক প্রচুর পরিমাণে লবণ থাকে। তো আমার কাছে আমি মুখে দিয়ে দেখলাম যে লবণ আর আমার লাগবে না। সো এখন আমি ভালো মতো প্রায় 2-3 মিনিট ভেজে নামিয়ে ফেললাম। সো আমার রেডি চাউমিন নুডলস। এটা জানাবেন কেমন লাগলো।